والله واسع عليم. وقال صلى الله عليه وسلم مانع الزكاة يوم القيامة في النار. সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে রমজানের শেষ জুমা। এই জুমাকে উপমহাদেশে বলা হয় জুমাতুল ওয়াদা, বিদায়ী জুমা। আর এই জুমায় রাস্তাঘাট পর্যন্ত মুসল্লিদের ভরে যায়, লোক সংখ্যা এত বেশি হয়। আগে এই বিষয়টা আপনাদেরকে সংক্ষেপে বলিনি। উলামায়ে কেরাম, যারা উলামায়ে কেরাম না বলে এদেরকে উলামায়ে ক্রাইম বলা উচিত, এটা একটা উৎসব করে ফেলেছে। এই উৎসবটা কেন? সকল মুসল্লি, বিশেষ করে শহরগুলোতে দেখবেন এই জুমায় সবাই হাজির। এর কারণ হলো দুইটা প্রচলিত জাল হাদিস আছে, যেগুলো জাল হাদিসের গ্রন্থের মধ্যেও পাওয়া যায়। একটা হলো, যে ব্যক্তি জুমার দিনে রমজানের শেষ জুমায় কাজা সালাতগুলো পড়তে থাকবে যতটুকু পারা যায়। তো পূর্বের 70 বছরে যত নামাজ কাজা হয়েছে, ছেড়ে দিয়েছে, এই আজকের দিনের নামাজটা, জুমার এই নামাজটা 70 বছরের কাজা সালাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন নাকি? একটু ভাবেন, ইমাম মোল্লা আলী কারি হানাফি তিনি বলছেন যে এটা ঐতিহাসিক মিথ্যা কথা। কারণ যে এ ধরনের কথা শরীয়ত বিরোধী। কারণ কোনো ইবাদত অন্য কোনো ইবাদতের স্থলাভিষিক্ত হতে পারে না। তাও কত বছরের? 70 বছর যত নামাজ ছেড়ে দিছে, শুধু এক জুমা পড়লেই সব পূরণ হয়ে যাবে। এইটা শয়তানের একটা কত বড় চক্রান্ত দেখেন। এটা কিন্তু বেনামাজি কাফের বাড়ানোর একটা কি শয়তানের কৌশল। আর কেউ নামাজ পড়বে? ওদের মাথায় থাকবে যে জুমাতুল বিদা তো আসবেই, ওই একদিন আদায় করে নিলেই কি, তো সারা বছর নামাজ পড়বে না। আর এই ফজিলতটা পাওয়ার জন্য সব মসজিদে হাজির আছে, এবং রাস্তাঘাটে খুব জ্যাম। 2 নম্বর আর একটা বর্ণনা আসছে যে ব্যক্তি রমাদানের শেষ জুমা সালাত আদায় করবে, শুধু সালাত আদায় করলে, জুমার সালাতটা, তার পূর্বে সারা জীবনের যত সালাত ছুটে গেছে, বাদ দিয়েছে, এক জুমায় তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি বলেন, এই সমস্ত জাল বর্ণনা যদি ইমাম খুতবায় দাঁড়িয়ে বলে, তাহলে মানুষ সালাত পড়া শুরু করবে না সালাত বাদ দিবে? এটাই হলো, এটা সরাসরি ইবলিসের তৈরি করা, এগুলো সরাসরি। কিন্তু মানুষ ফজিলতপূর্ণ মনে করে সবাই দৌড়াচ্ছে আজকের জুমাটা ধরার জন্য। একটা বিশাল মোনাজাত চলবে এবং 1 সপ্তাহ যাবৎ প্রচার করছে।
আমার বাসার সাইডেই কিন্তু একটা সেই সুফিবাদী মসজিদ আছে, মানে কোনো কথাই ফজিলত ছাড়া বলে না। এই জুমার ফজিলতটা বর্ণনা করছে 1 সপ্তাহ যাব, আগামী জুমায় যেন ভুল করেন না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো শয়তান আসলে এটাই চাই যে কিভাবে ধোঁকা দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওল গুরুরা। মানে যুখরুফাল কওল, চটকদার কথা, মজাদার কথা বলে কি করে? গুরুরা, ধোঁকা দেয়। এটা ইবলিসের কাজ। আর ইবলিস শয়তানের যারা এজেন্ট আছে, যে সমস্ত ক্ষতি, বিমা, বক্তা, মিথ্যা কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে শয়তানের এজেন্ট বলেছেন। 3210 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে খুলবেন। আমি আজকে এটা আলোচনা করব না, শুধু এতটুকু বলে দিলাম, আপনারা কখনো রমাদানের শেষ দুমায় ধোঁকায় পড়বেন না। এটা হলো শয়তানি ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা নিজেদের আমলগুলোকে বাতিল করো না। রাসূলের পথে চললে আমল বাতিল হবে না, কিন্তু যখন আপনি বিপথে চলে যাবেন, দলিলবিহীন কোনো আমল করবেন, তখনই আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যেমন সারা রমজান কোরআন তেলাওয়াত করেছেন, সিয়াম পালন করলেন, এবং আপনি তারাবি পড়লেন, দান সাদকা করলেন, কিন্তু 27শে রমাদান গিয়ে মাজারে ইবাদত করে সবগুলোকে কি করে দিলেন? বাতিল করে দিলেন। এটা হলো ইবলিসের কৌশল। 5 রাত্রি জাগতে হবে, আপনি জাগবেন কয় রাত্রি? একটা মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতে বলেন কয় রাত? 5 রাত। আর আপনি জাগছেন কয় রাত? 1 রাত। তাও মসজিদে না, জাগেন কোন জায়গায় গিয়ে? মাজারে গিয়ে, কবরে গিয়ে। আর কি পরিমাণ টাকা ইনকাম করে এই 27শে রাত্রিতে মাজারপন্থীরা, গুণে হিসাব করা যাবে না। আরে হিন্দুরাও তো পূজা করার জন্য কোথায় যায়? মণ্ডপে যায়, যায় না? হিন্দুরা তো তাদের অধিকার অনুযায়ী মণ্ডপে যায়, আর মুসলিমরা মসজিদে ইবাদত না করে কোথায় যায়? মাজারে যায়। কত বড় হতভাগা, কত বড় দুর্ভাগা! মাজারে যারা ইবাদত করে তারা মুসলিম না মুশরিক? মুশরিক, খাঁটি মুশরিক। বরং আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, অরিজিনাল যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এদের চেয়ে ফ্রেশ কাফের হলো এরা। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন 150-51 নম্বর আয়াত সূরা নিসা, এরা হলো ফ্রেশ কাফের, অরিজিনাল প্রকৃত কাফের হলো এরা যারা আল্লাহর সাথে গায়রুল্লাহকে কি করে? মিশ্রিত করে। তাওহীদের সাথে তাগুত, শিরকের সাথে তাওহীদকে যারা মিশ্রিত করে, ঈমানের সাথে কুফরকে যারা মিশ্রিত করে, ইসলামের সাথে জাহেলিয়াতকে যারা একাকার করে ফেলে, মিশ্রিত করে ফেলে, মিক্সচার করে, তারা হলো একবারে অরিজিনাল কাফের। যারা বিধর্মী তারা অরিজিনাল কাফের না। কোন লোক যদি তাওহীদের সাথে তাগুতকে মিশ্রিত করে, ইসলামের সাথে জাহেলিয়াতকে যদি একাকার করে ফেলে, ঈমানের সাথে কুফরকে যদি একাকার করে ফেলে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই প্রকৃত কাফের। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। বন্ধুরা আমার, আমি যাকাত সম্পর্কে একটা কথা বলবো আপনাদেরকে, কারণ যাকাতের মাসালাগুলো বলা এবং বুঝানো এটা গুরু দায়িত্ব, যা অনেকেই স্পষ্ট করতে চায় না। এটা স্পষ্ট করতে হবে মানুষকে জানানোর জন্য। এখন মানুষ যতই গালিগালাজ করুক, গালি তো শুনতেই হয়।
প্রতিদিন ফোন রিসিভ করলে দেখবেন যে শতকরা 80% ফোন আসে গালি দেওয়ার জন্য। আমি বলি যে আরো যদি গালি দেওয়ার থাকে দেন আপনি, পরে আমি কথা বলি। এরপরেও আমরা একটু চেষ্টা করি যারা না বুঝে গালি দেয়, বুঝে গালি দেয়, তাদের জন্য আমাদের দোয়া, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। 10 বছর পরে যখন বুঝবে, সামনে আসবে, তখন আপনাদেরও ভালো লাগবে, যাক বুঝে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। আর ওই মুহূর্তটা যে এতটাই আনন্দদায়ক। মসজিদে নববী থেকে বের হচ্ছি এই রমাদানের শুরুর দিকে, একজন মুসাফা করে চলে গেল, ঘুরে আবার আসছে। আমার 2টা ছোট বাচ্চার সাথে আছে, তো এসে হাত ধরে বলছে আমি চলে যাচ্ছিলাম, আবার অনুতপ্ত হয়ে আবার ফিরে আসলাম, একটু আমাকে মাফ করবেন। আমার কিছু ছাত্র আর আমার 2 ছেলে শুনছে কথাটা, আপনাকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, কিন্তু আজকে এই জহরের সালাতের মধ্যে আপনার কথাটা মনে হয়েছে যে এখানে এসে দেখছি মুজাফফর যা বলে তার সাথে তো অনেক মিল আছে, কিন্তু জহর পরেই যে গালি মানে আপনার সাথে দেখা হবে এই গালি দেয়া লোকটার সাথে, এটা আমি বুঝতে পারিনি। এই জন্য আবার ফিরে আসলাম। আমার বন্ধু বলছে যে তুই যা, এখনই সময়, আর হয়তো পাওয়া যাবে না তাকে। এসে শেষ পর্যন্ত হাতটা ধরে কেঁদে ফেললো। অন্তত 10-12 বছর গালি দিছে। কত বছর? 10-12 বছর। এরপরে আল্লাহ তাকে কি বুঝদান করেছে। তো আমাকে যে গালি দেয়, আমার সন্তানদের আত্মীয় স্বজনের খারাপ লাগে না? বড় ছেলেটা বলছে যে আব্বু কি হলো এটা? যা দেখলে তাই হলো। বলছে মানুষ ক্ষমা চায় ভাবে, সে বলছে চাক্ষুষ দেখা। তো আমাদের কোনো আপত্তি নেই, মানুষ যদি বুঝে এবং আল্লাহ তাকে যদি হেদায়েত দান করে। আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, আল্লাহ যেন আমাদের কবুল করেন। এটা একবারে অন্তর খোলা সবার জন্য দোয়া। অর্থাৎ যারা গালি দেয় তাদেরকে আপনারা গালি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের কাছ থেকে যাকাত নেন। কেন নেবেন? তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের সম্পদকে আপনি বাড়িয়ে দিবেন। তুযাক্কি মানে বাড়িয়ে দেওয়া। তারপর ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম, তাদের উপরে তাদের জন্য দোয়া করেন। আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে, নিরাপত্তার কারণ হবে। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন আল্লাহ অনেক দানকারী। আল্লাহ এত দান করবেন, আলিম, এত দান করবেন আল্লাহ, আপনি কখনো কল্পনাও করবেন না। আলিম, কোন উদ্দেশ্যে দিচ্ছেন আল্লাহ সেটাও কি জানেন। 103 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদিয়াফুন। তোমরা যাকাত থেকে যা দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদিয়াফুন। সূরা 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা অধিক অধিক আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে। আপনি যা দেন, যাকাত দেন, এই আয়াতটা প্রমাণ করছে যাকাত দিলেই সেটা সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়। এখানে ছোট্ট একটা কথা আপনাদের একটু বলে নিই, এর অর্থটা কি আসলে। আল্লাহ রাসূল বলছেন ইয়া মুহাম্মদ, আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালি হাউলাইল্লাযিনা ইতারাফু বিযুনুবিহিম ফাতাবু মিনহা। যারা পাপ থেকে তওবা করতে চায় এবং পাপ স্বীকার করে, ইতারাফু স্বীকৃতি দেয় পাপ করেছি, তাদের কাছ থেকে আপনি সম্পদ নেন।
তুতাহহিরুহুম মিন দানাসি যুনুবিহিম, মানে তাদেরকে আপনি সমস্ত পাপ থেকে পবিত্র করতে পারবেন, এই উদ্দেশ্যে তাদেরকে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তাহলে যাকাত না দিলে পাপ থেকেই যায়, আর যাকাত দিলে পাপ মুছে যায়। তারপর ওয়াতুযাক্কিহিম বিহা, এর অর্থ হলো তুমান্নিহিম, তাদের এই যাকাতের মাধ্যমে তাদের সম্পদকে বাড়িয়ে দিন। তারপরে বলেছেন ওয়াতারফাহুম আন খাসিসি মানাজিল আহলিন নিফাক বিহা ইলা মানাজিল আহলিল ইখলাস। খুব গুরুত্বপূর্ণ কথা। যাকাত যদি কেউ না দেয় তাহলে সে কিন্তু মুনাফিক হয়ে থাকে। যাকাত না দিলে পাপ তো হয়, কিন্তু পাপটা কি শ্রেণীর? মুনাফিক শ্রেণীর। খুব কঠিন জিনিস। আপনি তাদেরকে নিফাকের অবস্থান থেকে আপনি তাদেরকে ইখলাসের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। বোঝা গেছে? তাহলে যাকাত না দিলে সে কি থাকে? মুনাফিক থাকে। এবং আপনি আশ্চর্য হবেন যে রব্বুল আলামিন যারা দান খায়রাত করে না, যাকাত দেয় না, তাদের শাস্তির কথা বলতে গিয়ে মুনাফিকদের কথাই বলেছেন। একটু পরে হয়তো আলোচনায় চলে আসবে, আমি একটু ইঙ্গিত দিব আপনাদেরকে। তো আমরা হাত গুটিয়ে যখন বসে থাকব, আরো কোরআনের আয়াত আসছে, আমি অতগুলো বলতে গেলে সময় পাবো না। যারা বখিলি করে, একজন দান করছে আর একজন চিন্তা করছে এত টাকা কই পায়, নিজের আছে কিন্তু দেয় না, হারাম টাকা যাকাত দিচ্ছে, হারাম টাকা দিচ্ছে, আর আপনারটা হালাল, আপনারটা দেন। আল্লাহ বলছেন অচিরেই, খুব তাড়াতাড়ি তার উপরে, মানে তার গলায় পরিয়ে দেওয়া হবে তার সমস্ত সম্পদ, যা সে কৃপণতা করেছে। আর একটা হাদিস আসছে, লা ইয়াসতামিউ ফি কলবি আবদিন আশ-শুহু ওয়াল ঈমান, যার অন্তরে কৃপণতা আছে ওর অন্তরে ঈমান থাকে। দুইটা জিনিস এক জায়গায় হয় না, আশ-শুহু ওয়াল ঈমান, কৃপণতা আর ঈমান কখনো এক অন্তরে জমা হয় না। তাহলে মুনাফিক তো হয়েই যাবে, স্পষ্ট বোঝা যাচ্ছে। কৃপণ ব্যক্তিকে আল্লাহ খুব ঘৃণা করেছেন। যখনই মারা যাবে, মারা যাওয়ার আগে একটা সিমটম দেখা দেবে কি পরিমাণ সে শাস্তি পাচ্ছে, আর মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বখিলেগিরি করেছে, সম্পদ হোক, টাকা পয়সা হোক, সোনাদানা হোক, আল্লাহ তার গলায় পরিয়ে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাত তুজ্জার, 1202 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, হে ব্যবসায়ীরা, ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানি বাইআকুম, নিশ্চয় শয়তান এবং অকল্যাণ তোমার ব্যবসায়ের মধ্যে লুকিয়ে থাকে। ফাশুবু বাইআকুম বিসসাদাকাহ, তোমরা যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের সম্পদকে পরিশুদ্ধ করে নাও। কি চমৎকার কথা বলছেন। শয়তান কেন লুকিয়ে থাকে? শয়তান বরকত নষ্ট করে, শয়তান মাল নষ্ট করে দেয়। আর বদনজর, আপনার অনেক সম্পদ, মানুষের বদনজর লাগে, আর বদনজর এত খারাপ জিনিস, এদের ছোট বাচ্চাদেরকে বাহিরে নিয়ে আসতে হয় না। মানুষের মন খারাপ তো, দেখতে সুন্দর, চোখ লেগে গেল তার, বদনজর কিন্তু সত্য। বদনজর লেগে গেলে বাচ্চার ব্রেন নষ্ট হয়, চেহারা নষ্ট হয়, তারপরে চোখ নষ্ট হয়, অনেক প্রভাব পড়ে। তো আপনার সম্পদে যেন বদনজর না লাগে, এই জন্য সেফটি হলো যাকাত, সেফটি যাকাত। ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানি বাইআকুম, তোমাদের সম্পদের মধ্যে এরা লুকিয়ে থাকে। ফাশুবু বাইআকুম বিসসাদাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু। আল্লাহু আকবার।
যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিয়ে দিল, তার সম্পদে যত অকল্যাণ খারাপ ছিল সবগুলো বেরিয়ে গেল, সম্পদ পবিত্র হয়ে গেল একেবারে। তো আমরা এখানেই ধরা খাই, আমরা ফ্রেশ করে যাকাত দেই না। আবার যাকাত দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো অজুহাত বের করি যেন যাকাত না দেওয়া যায়, কিভাবে বাঁচা যায়। অথচ আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করতে চাচ্ছেন, আর আপনি কি করতে চাচ্ছেন? লুকাতে চাচ্ছেন, তাই না? না, আপনার সম্পদের মধ্যে যদি জেনে যদি যাকাতের পয়সা থাকে, এটাতে কোনো দিন বরকত হবে না। প্রশ্ন আসে, বরকত বলতে কি বুঝেন? আপনি তো ব্যবসা করছেন, কিন্তু 1000 কোটি ঋণ আপনার উপরে থেকে গেছে, ঘুম হয় আপনার? আপনি কিসের ব্যবসা? 200 কোটি টাকার ঋণ আছে। একজন ভাই আমাকে বলছেন যে ভাই, ব্যবসা না করলেও সমস্যা, করলেও সমস্যা। কেন? যে আমার 200 কোটি টাকার ঋণ আছে। তা আমি বললাম যে ঘুমান কেমন? এভাবে ওষুধ খায় ঘুমায়। ওষুধ খেয়ে যে ঘুম দেয়, এটা কি ঘুম? হ্যাঁ, আমি বললাম যে যাকাত দেন। 200 কোটি টাকার ঋণ আছে, যাকাত কেমনে দিব? আমি বললাম ধরাটা এই জায়গায় খাইছেন। আপনি যদি আরো 200 বছর বাঁচেন, এই 200 কোটি থেকে আপনি বের হতে পারবেন না, বরং বাড়বে আরো ঋণ। এটা কেমনে জানলেন আপনি? ওটা আমার ঋণ তো 10 বছর যাবত, আপনি কেমনে জানলেন? আমি সূত্রে বললাম যে আরো 200 বছর যদি থাকেন, তবু আপনার ঋণ থেকে বের হতে পারবেন না। এটা আপনি কেমনে জানলেন? 10 বছর যাবত 200 কোটি টাকা শেষ হচ্ছে না, আপনি যাকাত দেন না, তাই আপনার সম্পদে বরকত নাই, বরং সম্পদ বরকতকে শয়তান কি করছে? নষ্ট করে দিচ্ছে। আপনি পারবেন না, আগে যাকাত বের করেন। কিন্তু এই যে একটা অজুহাতটা কি? ঋণ থাকলে যাকাত দিতে হয় না। এই যে একটা মিথ্যাচার, না বুঝে আলেম ওলামারা ফতোয়া মেরে দেয়, অথচ যাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই। এতটুকু সম্পর্ক আছে, আপনারা বিষয়টা বুঝে নেন। আপনার হাতে ইনস্ট্যান্ট এখন এই মুহূর্তে যে টাকাটা আছে রমাদান মাসে, আপনি এই টাকাটা যাকাত দিবেন, ঋণটা মাথায় নিয়ে আসা যাবে না। এখন আপনার কাছে 15 লাখ টাকা আছে, এখন তার মধ্যে 13 লাখ টাকা ঋণ আছে। টাকা কিন্তু 15 লাখ আছে কাছে, কিন্তু ঋণ আছে কত লাখ? 13 লাখ। থাকলো আর কয় লাখ? 2 লাখ। তাহলে যাকাত হয়? যাকাত হয়? তাহলে 2 লাখে যাকাত হয়? 2 লাখে বর্তমান প্রেক্ষাপটে যদি এটা রূপার হিসাব হতো গত বছরের, তাহলে 70, 75, 80 হাজারে কি হয়ে যেত? যাকাত হতো। কিন্তু এখন রূপার দাম বেড়ে গেছে কত? 6,000, 6,500 টাকা ভরি। তারপরে বিক্রি করতে গেলে 4,000 টাকা নিবে। 4,000 টাকা হিসাব করলে 52.5 ভরি হিসাব করলে এই 3,20,000 মতো আসে। তাহলে 2 লাখ থাকলে তার যাকাত লাগছে না। কিন্তু আবার খেয়াল করে, যদি টাকা, স্বর্ণ, রূপা সবগুলো মিলে যদি হয় কত? 15 লাখ বা 20 লাখ, তাহলে যাকাত হবে তো। কিন্তু আপনার ওই সূত্রটা, আমার 15 লাখ টাকা কাছে আছে, তবে আমার ঋণ আছে কত? 13 লাখ টাকা। তাহলে কয় লাখ টাকা থাকলো? এই যে হিসাব করে আপনি যাকাত দিলেন না। আপনি কোনোদিন কারো কাছে জিজ্ঞেস করেছেন যে এইভাবে হিসাব করা ঠিক আছে কিনা? এটা ভুল। বরং আপনাকে এখন যেটা আপনার কাছে আছে 15 লাখ টাকা, এইটারই কি দিতে হবে? যাকাত দিতে হবে। সব মিলিয়ে যদি থাকে বা আরো বেশি থাকলো, যাকাত দিতে হবে। তবে আবারও শুনুন, তবে রমাজান মাসে এসে আপনি 13 লাখ টাকা ঋণ পরিশোধ করে দিলেন। কি করে দিলেন? পরিশোধ করে দিলেন। আপনি ব্যবসা পরিশোধ করে দিলেন, তাহলে ইসলাম আপনার কাছে যাকাত চাইবে না। এখন আসলেই টাকা আছে আপনার কাছে কয় লাখ? 2 লাখ। এরকম কোনো বান্দা কি করে? একজন হাত তুলে দেখি সাহস আছে কিনা? যারা ব্যবসায়ী একজনও করে না।
আমি বলতে চাচ্ছি এই জন্যই ঋণটাকে যোগ করা যাবে না। জাকাতের সময় আসলে আপনি যোগ করে ফেলেন, এটা চলবে না। এই জন্য দরিদ্ররা আমাদের দেশে স্বাবলম্বী হতে পারে না, কারণ মূল চোর হলো ধনীরা। আমাকে মাফ করবেন, আপনি জানলেন না কেন ফতোয়াটা? কারণ এতদিন যাবৎ জাকাত দিচ্ছেন আপনি, কিন্তু দরিদ্র মানুষের উন্নয়ন নাই কেন? প্রথম, আপনার সম্পদে বরকত নাই। দ্বিতীয়ত, আপনি দরিদ্রদের কি করছেন? ঠকাচ্ছেন। এটা একটা অজুহাত, এটা একটা অজুহাত। আপনাকে ঋণ থাকলেও জাকাত দিতে হবে। আমি আগে ফিতরাটা শেষ করে নিই, কারণ ফিতরা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফিতরা এটাও কিন্তু সিয়ামের মানে কাফারা। সিয়ামের কাফারা বলতে বোঝাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তুমাতুল লিল মাসাকিন, এটা হলো সিয়ামকে পবিত্র করে আর মিসকিনদের খাবার যোগায়। ফিতরা দেওয়া ফরজ। ফিতরা দেওয়া কি ফরজ? আগের যে অংশটুকু বললাম, ওই সূত্রে ওই জায়গায় গিয়ে ঋণের ক্ষেত্রে গিয়ে দরিদ্ররা বঞ্চিত হলো না? দরিদ্ররা বঞ্চিত হলো না? এই অজুহাত দিয়ে সারা দেশে ব্যবসায়ীরা জাকাত দেয় না, জাকাত দেয় না। আর এইটা ফিতরা ফরজ, এখানে কি ফাঁকিটা আছে দেখেন। প্রত্যেক ব্যক্তির মাথা পিছু 3 কেজি করে চাউল দিয়ে ফিতরা দিতে হবে। 3 কেজি করে, এটা মনে রাখবেন, এটা ফরজ। 1510 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাম মিন তামিন, সাম মিন শাইরিন, সাম মিন জাবিবিন, সাম মিন আকিতিন। সব একসা করে বলছেন। আলা সাগীরি ওয়াল কাবীর ওয়াল যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন ওয়ালা আলা হুররি ওয়াল আবদি। দেখেন কিভাবে বলছেন, যে ছোটর উপরে বড়র উপরে, নারীর উপরে পুরুষের উপরে, স্বাধীন ব্যক্তির উপরে এবং মানে চাকরের উপরে, মিনাল মুসলিমিন, যারা মুসলিম তাদের সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে ফরজ করেছেন। যাকাত ফরজ, যাকাত অর্থাৎ ফিতরা ফরজ, আপনাকে দিতেই হবে যদি মুসলিম হন। এখন কতটুকু? সামিন তামিন। প্রথম কথা হলো খাদ্যে। আমাদের প্রধান খাদ্য কি? চাউল। যদি প্রধান খাদ্য আপনি খান, এখনো যদি প্রধান চাল না খেয়ে যদি আপনি মনে করেন আমি খেজুর খেয়ে থাকি সারা জীবন, খেজুর দিয়ে দিবেন। প্রধান খাদ্য যেটা, সেটা দিয়ে প্রথম 1 সা। এর মধ্যে কয়টা দুর্নীতি হয়েছে খেয়াল করুন। হেদায়েত কিতাবে 208 নম্বর প্রথম খণ্ড পৃষ্ঠায় লিখছে, দেখেন, সাদাকাতুল ফিত্রে ওয়াজিবাতুন, সাদাকাতুল ফিত্রে ওয়াজিবাতুন আলা সাহেবে লিমিকদারিন নিসাব। যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার উপরে সাদাকাতুল ফিতরা কি ফরজ। ওয়াজিব, ফরজ না, ওয়াজিব বলছেন এখানে। সাদাকাতুল ফিতরা ওয়াজিবাতুন 1। 2, আল্লাহ রাসূল বললেন ফরজ আর তারা বলছেন কি ওয়াজিব। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাইকে দিতে হবে। আলাল হুররি ওয়াল আবদি, স্বাধীন ব্যক্তি হোক আর পরাধীন ব্যক্তি হোক, দরিদ্র হোক আর ফকির হোক, সবাইকে কি দিতে হবে? ফিতরা। আর এখানে বলছিলেন আলা সাহেবে লিমিকদারিন নিসাব, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার উপরে ওয়াজিব।
ফাজিলান আন মাসকানিহি ওয়া সিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসিহি ওয়া সিলাহিহি নিসফা সাইমিন বুররিন। বাদ দিতে হবে কি কি? তার বাড়িঘর, আসবাবপত্র, বাহন, অস্ত্র, সব কিছু বাদ দেওয়ার পরে যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদের টাকা থাকে, সম্পদ থাকে, মালিক হয়, তাহলে তার উপরে ওয়াজিব। এরপরে বলছেন অর্ধসা, গমের কয়সা? অর্ধসা। দেখেন তাহলে নিসাব পরিমাণে সম্পদের মালিক হওয়ার জন্য কত টাকা লাগবে? 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের দাম এখন কত হচ্ছে? 15 লাখ কাছাকাছি। সবকিছু বাদ দেওয়ার পরে যার কাছে ইনস্ট্যান্ট 15 লাখ টাকা থাকবে, ওই ব্যক্তির উপরে ফিতরা কি খরচ। ফিতরা দেওয়ার লোক আছে এখন? হ্যাঁ, এটাই হলো হাদিস বিরোধী ফিকহি ফতোয়া। কিভাবে লিখতে পারলেন? এই যে এইভাবে লিখে দিলেন। আমি যেভাবে বললাম ঠিক ওইভাবে যে হেদায়া পড়ানো হয়, ইসলামী অর্থনীতিকে সূত্রে সূত্রে ধ্বংস করেছে এইভাবে। এরপরে বলছেন অর্ধসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত সা? 1 সা। ফিতরা নির্ধারণ করেছে কয় টাকা? 110। 110, তাই না? একটু থামেন। সর্বনিম্ন 110। অথচ ফিতরা যদি টাকা দিয়ে ধরেন, 3 কেজি চাউলের ফিতরা কত হবে? 100। শুনেন, চাউল কত করে কেজি? 60 টাকা। আচ্ছা 60 টাকা ধরেন। 60 টাকার চাউল খায় নাকি এখন কেউ? আচ্ছা হলো, খাই। 60 টাকায় ধরলাম। টোটাল কত হলে তাহলে? 180 টাকা। 3 কেজি 180 টাকা। তাহলে 110 টাকা বাদ দেন এখান থেকে, কত? কি বলেন? 180 টাকার মধ্যে 110 টাকা বাদ দিলে 70 টাকা থাকে। এই 70 টাকা কাকে ঠকালেন? মিসকিনকে। থামেন শেষ করি। আপনারও 110 টাকা, রিকশাওয়ালার 110 টাকা। আমি চাল খাই, মনে করেন আপনি চাল খান 90 টাকা বা 100 টাকা কেজি। আপনার সন্তান কিন্তু 3টা বা 2টা, সব মিলে আপনারা 4 জন বা 3 জন আপনারা। কিন্তু রিকশা চালক, ও তো জন্ম নিয়ন্ত্রণ বুঝে না, ওর সব মিলে 7টা। সব মিলে কত? 7টা। আপনি কি বুঝলেন কথাটা? না তো ওর কত টাকা লাগছে তাহলে? 7টা সন্তান তো 700 আর কত? 770। আর আপনি চালাক মানুষ, জন্ম নিয়ন্ত্রণ বুঝেন, একটা হয়েছে 3টা। তা আপনার লাগলো কত? 330। আর কত লাগলো? মাপ পাওয়ার কি সম্ভাবনা আছে? এইভাবে বুঝেন। তাহলে আপনি চিন্তা করেন, একদিকে শরীয়ত বলছে ফরজ, আর তারা বলে দিলে কি ওয়াজিব। একদিকে শরীয়ত বলছে যার কাছে আলাল আবদে, কাকে বলা হয়? যার কাছে এক সন্ধ্যা বা একদিনের, এক রাতের খাবার আছে, তার উপরেও ফিতরা ফরজ। বুঝলেন কথা? এক দিনের খাবার আছে, এক রাতের খাবার আছে যার কাছে। আব্দ কেন বলা হলো? আব্দ বলার কারণটা কি জানেন? যখন আপনি কাজে নেন একজন পাটকে, খাবার দেন না, সকালে কাজে নিয়েছেন, সারাদিন কাজ করবে, খাবার দেন কয় বেলা? হ্যাঁ, 1 বেলা খাবার দেন। আর ধরেন 3 বেলায় দিলেন, নাস্তা দেন নাকি? কে বলেছে নাস্তা দেন আপনারা?
আমাকে উল্টা বুঝাচ্ছেন নাকি? ছোট থেকে দেখছি পাট দিয়ে, জোন নিয়ে, লেবার নিয়ে বাপ কাজ করে, আর আপনি আজকে ভুল বুঝাবেন আমাকে না। আচ্ছা হলো, এই লোকটার খাবার কিন্তু এটাই। এই জন্য যার কাছে, একটা চাকরের কাছে যার একদিনের বা এক রাতের খাবার থাকবে, ওই ব্যক্তির উপরেও শরীয়ত ফিতরাকে কি করেছে? তাহলে আর তারা বলছে যার কাছে 15 লক্ষ টাকা ইনস্ট্যান্ট জমা থাকবে তার উপরে কি ফিতরা ওয়াজিব। তাও কত? হাফ সা, অর্ধ সা, তাই না? আর শরীয়ত বলছে কত সা? 1 সা। আবার সায়ের মধ্যে গন্ডগোল, আমাকে মাফ করবেন, আহলে হাদিসরাও বিপদে পড়েছে। শরীয়ত নাজিল হয়েছে মক্কা মদিনায়, আর সায়ের হিসাব নিয়েছে ইরাক থেকে। কোথায় থেকে? ইরাক থেকে। কি চমৎকার বিষয়! মক্কা মদিনার সায়ের হিসাব হলো 1 সা সমপরিমাণ, প্রায় 3 কেজি। এই কথাটা বলে গেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি অন্তত আজ থেকে 50-60 বছর পূর্বে। কয় কেজি? 1 সা সোনার কত কেজি? 3 কেজি, প্রায় 3 কেজি। দেন আপনি 3 কেজি। এরপরে সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন কয় কেজি? 3 কেজি। আলেম উলামা সবাই বলছে 3 কেজি, কিন্তু মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে 2 কেজি 40 গ্রাম। তো অধিকটাই হলো কয় কেজি? 3 কেজি। কিন্তু মজার ব্যাপার হলো 2.5 কেজি কোথায় পেলেন, তাই না? আহলে হাদিসদের কথা বলছি। 2.5 কেজির কথা কেউ লেখেননি, আমাদের জানা নাই। এখন আপনি একটা কাজ করছেন, মজার ব্যাপার কি জানেন? এখন নিজেরাই ছাদ তৈরি করছেন বাংলাদেশে, মেড ইন বাংলাদেশ। আপনি মনে করছেন যে 2 কেজি 40 গ্রাম, 1.5 কেজি, তো 1.5 কেজির একটা ছা বানায় নিচ্ছেন নিজের মতো করে। এটা কি চলবে? হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে যে গালেব স্যার তিনি হজে গেছিলেন, ছা নিয়ে আসছিলেন সেই সময় 98-2000 সালে। তো স্যার নিয়ে আসলেন, ছা সংরক্ষিত ছিল, আমরা দেখেছি। কিন্তু আমি যখন কথাটা বললাম, আমি বলে আসছি অন্তত 13 সাল 12 সাল থেকে বলে আসছি 1 সা সমপরিমাণ কত কেজি? 3 কেজি। আমি বলে আসছি। এক সময় কিছু লোক জোর করে বলছে আজকে কারো কথা মানবো না, সবাই ছা মেপে দেখবো। তো নদাপাড়া অফিসে গেছে, যাওয়ার পরে ছা নিয়ে এর মাঝখানে একটু গালিগালাজ করেছে আমাকে, যে আপনি এতদিন বলেননি, এখন কেন বলছেন? মানুষের ভুল হতে পারে না? হতেই পারে। আমি বললাম যে লিখেছি, শুনে লিখেছি, যাচাই করিনি। যাচাই করতে গিয়ে দেখছি 2.5 কেজি নামে কোনো হিসাবই কেউ দিননি। ছা কি বাংলাদেশের ছা? মদিনার ছা, মক্কার ছা? তাদেরকে জিজ্ঞেস করেন এখন আপনি, ওরা চাল দেয়, এত্রা দেয়, কত দেয়? যারা থাকেন সৌদি আরবে তারা জিজ্ঞেস করেন। আচ্ছা ভাবলাম, তো তারা আসছে, চাল নিয়ে আসছে, মোটা চাল আর চিকন চাল। মজার ব্যাপার, নিয়ে এসে মাপিছে, মোটা চাল দিয়ে 3 কেজি হয়েছে। একটু বড় তো, একটু 3 কেজি একটু বেশি বেশি হয়েছে। আর চিকন চাল যখন দিয়েছে তখন 3 কেজি 100 গ্রাম 200 গ্রাম পর্যন্ত গেছে। হ্যাঁ, আচ্ছা 150। তো এখন আমাকে ফোন দিয়েছে যে ভাই ঘটনা হলো আজকে তো প্র্যাকটিক্যাল মেপে দেখলাম। কি মেপে দেখলেন? তখন চাউল দিয়ে ফেতরা শুরুই হয়নি, সেই 2000 সাল, 98 সাল। চিন্তা করেন আপনি, 3টা দিন মাপতে, 23 সালের ঘটনা বলছি বাচ্চা। তো আমাকে বলছেন যে ভাই আপনার তো এটা সঠিক হইল। কি হলো? ছা মেপে দেখছি 3 কেজি হয়ে গেল, আর চিকন চাল দিয়ে একটু বেশি হয়ে গেল। তা আমি বললাম আমাদের হবেই তো, সেই 98 সালের ছা আর এখন 23 সালের ছা, ছা বড় হয়নি?
আপনারা কি বুঝলেন কথাটা? মানে গালি দিছে তো আমাকে, এই জন্য বললাম ছাত্র বড় হয়েছে এখন, আগে 2.5 কেজি ছিল, আর 5 কেজি হয়েছে। বলছে এটা আবার কি বললেন ভাই? যেটা আপনারা বলছিলেন আগে ওইটাই বললাম। আসলে আপনাকে কি বলবো, এখন নানান রকমের সা বের হচ্ছে। তো বলেন তো, এই নানান রকমের সা মেপে বের হচ্ছে। বাচ্চা দিয়ে মাপছেন 4 চঞ্জলি, আবার কেউ মাপছে কি দিয়ে, আর কেউ মাপছে যে লিখিত যে ফতুয়াটা এটা কি অথেন্টিক না, এটা নিবেন না আপনি। মানে নিতে চাচ্ছেন না, মানে ছায়ের মাপটা আপনার কাছে পছন্দ হচ্ছে না। সব ফতুয়া নিতে পাচ্ছেন, কিন্তু ছায়ের মাপের কাছে এসে যুক্তি দেখাচ্ছেন এই 4 অঞ্জলি এটা ছোট লোকের না বড় লোকের না বাচ্চার, অনেক মানুষের হাত তো অনেক লম্বা, কখনো হতে পারে 4 কেজি, কখনো হতে পারে 1.5 কেজি, কখনো 1 কেজি হতে পারে। এগুলো শয়তানে কি লাই, বুঝছেন? শয়তানে কি করে, আপনি জানতে পাচ্ছেন যাদের এখানে সা তারাই 3 কেজি করে ফিতরা দেয়, চাউল দেয়, জানার পরে আপনার মাথা দিয়া খালি কি করছেন, ঢিসাচ্ছেন। দেখি কি করে এটাকে কমানো যায়, রাইট, কি করে কমানো যায়। কারণ আহলে হাদিসরা বলেছে এটা মানা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ছায়ের উপরে কথা বলতে বলে বেশি বলে ফেললাম। আরেকটা হলো খাদ্য বস্তু দিয়েই দিতে হবে, মনে থাকবে, খাদ্য বস্তু দ্বারাই দিতে হবে। আপনি যে মানের চাল খান ওই মানের চাল দিবেন, কিনে দিবেন, কিনে। এখন বলবেন কি চমৎকার যুক্তি, কি গালিগালাজ করেছে। আপনি দেখবেন গতকালকে বলেছি যে খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিতে হবে, গালির চোটে টিকাই মুশকিল। এরা সব মূর্খ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কিন্তু মজার ব্যাপার, গালি তো আপনি দিচ্ছেন, আপনার সদস্য 3 জন, যদি বাপ মা থাকে, বাপ মা কিন্তু দেখেন না আপনি, 3 জনই ধরুন, বাপ মা তো গ্রামে পড়ে আছে, মরেছে না বেঁচে জানেন না আপনি, ওটা পরে। আপনার 3 জন, এই 3 জনের যদি 9 কেজি চাউল ধরি, কয় কেজি, 900 টাকায় ধরলাম, 100 টাকা কেজি ধরলাম, আপনার 900 টাকা ধরলাম। 900 টাকা ফকিরকে দিলে কত উপকৃত হবে, কয়জন ফকির উপকৃত হবে। কিন্তু ওই লোকটাই 9 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা জাকাত বের করছে। জাকাত বের করে কি করছে, শাড়ি কিনছে, তাই না, লুঙ্গি কিনছে, মশারি কিনছে, কম্বল কিনছে, চাউল কিনছে, ডাউল কিনছে, সেমাই কিনছে, জাকাতের টাকা দিয়ে কিনে বিতরণ করছে। আপনাকে কে ফতোয়া দিয়েছে জাকাতের টাকা টাকাই দিতে হবে, জাকাতের টাকা টাকাই বন্টন করতে হবে? সেটা 20 লাখ বের করছেন, 15 লাখ বের করছেন, ওখানে গিয়ে লুঙ্গি কিনছেন, শাড়ি কিনছেন। আর আপনাকে বলছি যে 900 টাকা ফিতরা, এটা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, সহ্য হয় না কেন? আপনি বুঝেননি মনে হয়, এই মুনাফিকিটা আল্লাহ বুঝেন না? কার সাথে তর্ক করেন আপনি? আল্লাহকে বলেন আপনার কাছে 900 টাকা বেশি না 9 লাখ টাকা বেশি? 9 লাখ টাকায় বেশি উপকার হবে জনগণের না 900 টাকায়? 9 লাখ টাকা টাকা দিবেন আগে, ওখানে খাদ্য কিনছেন কেন, কাপড় কিনছেন কেন? ওই টেরা মুফতি, ভণ্ড মুফতির কথা শুনে আপনি পথভ্রষ্ট হচ্ছেন। যারা এই সমস্ত কথা বলে এরা ভণ্ড মুফতি, প্রতারক মুফতি, মুনাফিক মুফতি। এরা কোনোদিন বলে না যে যাকাত টাকা দিয়ে আদায় করতে হবে, যাকাত টাকা দিয়ে আদায় করতে হবে। আপনার যদি 10 কোটিও যাকাত হয়, 100 কোটিও যাকাত হয়, টাকাই বন্টন করতে হবে আপনাকে, না হলে যাকাত আদায় হবে না, হবে না যাকাত আদায়। মানে ওই আস্তে বাড়ি দিলে তো আপনার কানে যে গুঁজ ঢোকানো ছিল বের করা যাবে, এই জন্য জোরেই বাড়িটা দিতে হয়। আপনার ওই বেদাতি মুফতির বাজে কথা শুনে কানটা নষ্ট হয়ে আছে, ওই জায়গাতে আমাকে বাড়ি দিতে হবে ভালো করে, যেন ওই গুঁজটা ছোটানো যায়। আপনাকে এই মুফতি ফতোয়াতে পথভ্রষ্ট করেছে। আপনি, আমি যে কথাটা বললাম আপনি কি খেয়াল করলেন?
আরে 300 টাকা বেশি উপকার আসবে না 3 লাখ টাকা? 3 লাখ। 3 লাখ টাকা বিতরণ করছেন না কেন যাকাতের ক্ষেত্রে? বুঝেননি? ও 900 টাকা বিতরণ করার জন্য হুজুরের মানে মাথা গরম হয়ে গেছে। কেন বলছে খাদ্য বস্তু দ্বারা দিতে হবে? কেন বলছে খাদ্য বস্তু দ্বারা দিতে হবে? টাকা দিয়ে ফিতরা চলবে, কেন টাকা দিয়ে চলবে না? তোমার ভিতরে এত আগুন ধরলো কেন? আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিয়েছেন, আমাদেরকেও খাদ্য বস্তু দ্বারাই দিতে হবে। এখন যুক্তি, খাবার তো কেউ নিতে চায় না, কিভাবে দেব? যে খাবার নিতে চায় না ও ফিতরা পাওয়ার যোগ্য না, ওকে দিবেন না। কেন দিবেন? খুব সুন্দর একটা টেকনিক, অনেকদিন আগে কিন্তু আপনাদের বলে দিই। ফিতরা চাউল নিয়ে যখন শুরু হলো, আমার আব্বা চাউল বিতরণ করেন। শুনেন, একজন বিধবা আসছে, তার 8 সন্তান। আসার পরে আব্বা বললেন যে ওই যে তোমার জন্য চাউল রেখে দিছি 20 কেজি, চাউলটা তুমি নিয়ে যাও। তখন দ্রুত ওখান থেকে সরে এসে বলছে যে বাবা, আমি চাউল নিব না, যদি চাউল নিই তাহলে আমার ছেলেরা আমাকে পিটায় মেরে ফেলে দিবে। এই দৃশ্যটা কিন্তু আমি দেখছি, আমি বাড়িতে বসে দেখছি দৃশ্যটা, চুপচাপ। যে বাবা, যদি তুমি টাকা দাও তাহলে নিয়ে যাব, চাউল নিয়ে গেলে কি বুঝলেন আপনি? এই 20 কেজি চাউল ও মানে টাকা যদি নিয়ে যেত তাহলে 20 কেজি চাউল এই টাকা থেকে মাহরুম হতো কে? প্রকৃত হকদার, তাই না? নিলেই না, বলছে না এখন তো চাউল দ্বারা ফেতে না, আমি চাউল নেব না, নিলেই আমার সন্তানরা কি করবে? মেরে ফেলে দিল আমাকে, পিটায়। মানে তুই ফেতরা চাউল খাস, টাকা দিল তো পকেটে ভরে নিল, কোনো সমস্যা নাই, কিন্তু খালি শুরু করেন আপনি কয়জন চাউল নিতে আসে ফাইজলামি শরীয়তের সাথে, আর একদিকে গরিবকে ঠকাচ্ছেন, ওটা তো বলেই দিছি, তাই না? আর আপনি গরিব মানুষ, 7টা বাচ্চা, তার 50 টাকা দামের চাল খাই, ও 7 জনের ফেতরা 50 টাকা দিয়ে কিনবে, কিনে ফেতরা দিয়ে দিবে, আপনি বুঝেননি? আর আমি খাই 100 টাকা কেজি ওজন, চালের দাম 100 টাকা, আপনি খান, আপনি 100 টাকা দামের চাউল কিনে দিবেন, কোনো সমস্যা আছে? তাহলে কেউ ঠকবে? আপনারও 110 টাকা, আমারও কি 110 টাকা, ভ্যান চালকের কি 110 টাকা, রিক্সা চালকের কি 110 টাকা, বাদাম বিক্রেতারা কি 110 টাকা। এই ফাঁকি বুঝে আল্লাহ বুঝেন না, সাবধান। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আর 2 মিনিট সময় নিয়ে আপনাদেরকে মাফ করবেন, আপনাদের ব্যস্ততা বেশি। এই ফিতরা বুঝাতে এই পর্যন্ত এসেছি, কিন্তু কেউ বুঝতে চাই না। তাহলে কি দিয়ে ফিতরা যাকাত দিতে হবে? কি দিয়ে? টাকা দিয়ে যাকাত দিতে হবে, কথা যেন মনে রাখেন। আর ওই জায়গায় তর্ক, এই জায়গায় এসে মিক্সচার করবেন না দয়া করে। আর একটা ছোট্ট কথা, সেটা হলো মনে পড়ছে, যাকাতের সময় এসে আপনার টাকার ভাগাভাগি। একজন লোক প্রশ্ন করেছে, আমার কাছে 40 ভরি স্বর্ণ আছে। কত? তা আমার 7 সন্তানকে 4 ভরি করে দিয়ে দিছি। কয় ভরি করে? এখন কয় ভরি আছে? 12 ভরি আছে, তাই না? এখন কি আমি 12 ভরি যাকাত দেব? আমি বললাম যে এটা কখন ভাগ করলেন? এই রমজান মাসে ভাগ করে দিব, এখনো দেয়নি। কেন দিবেন রমজান মাসে ভাগ করে? তখন কি বলছে জানেন? এইভাবে আগে থেকে দিয়ে আসছে। তো এবার আমার ছেলে বলছে যে মুজাফফর বিন মহসিন সাহেবকে তুমি জিজ্ঞেস করো, মনে হয় যাকাত হয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, মানুষ যে এত প্রতারক এটা জানা ছিল না রে ভাই। আগে যেটা ফেকার কিতাবে লেখা আছে সেটা কি, স্বামী যাকাত ফরজ হয়েছে রমাদান মাসে, তার কাছে টাকা ছিল 10 লাখ টাকা, ফরজ হয়ে গেছে। তো এখন সে করছে কি, এখান থেকে 8 লাখ টাকা স্ত্রীকে হাদিয়া দিয়ে দিয়েছে। তাহলে তার কাছে কয় লাখ আছে?
জাকাত নাই। জাকাত কি নাই। এখন জানুয়ারি থেকে স্ত্রীর উপরে জাকাত ফরজ হয়ে গেছে। স্ত্রী তখন সোজা স্বামীকে হাদিয়া দিয়েছে 1 লাখ রেখে। কৃপণ মানুষ তো, যদি 2 লাখেও জাকাত হুজুরেরা বলে দেয় তাহলে মুশকিল। ও মাত্র 1 লাখ রেখে বাকিটা হাদিয়া দিয়েছে কাকে? স্বামীকে দিয়ে দিয়েছে। আর জাকাত হবে? জাকাত নাই। আচ্ছা, এই ফাঁকিবাজি কি এখনো চলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আরে ভাই, এটা কারেন্ট। এই প্রশ্নটা আমার কাছে করছে সরাসরি। আর একটা ছোট্ট, অনেক বিষয় তো, আপনি কোনটা বলবো? যারা ল্যান্ডের ব্যবসা করেন তারা জাকাত দেন না। জাকাত ফরজ। আপনার বাড়ি করার জন্য একটা কিনেছেন, একটা প্লট আছে, কিন্তু আপনার প্লট মূলত 25টা। বিক্রি করবেন, কিনবেন, পুরো যত প্লট আছে বাড়ি করারটা বাদ দিয়ে সব প্লটের মার্কেট ভ্যালু, বর্তমান বাজার মূল্য কত হবে, সবগুলো টাকা এক জায়গায় করে 2.5% জাকাত দিতেই হবে, ফরজ। 2, যারা ল্যান্ড প্রপার্টি ডেভেলপারের ব্যবসা করেন, ইনস্ট্যান্ট আপনার 4টা বাড়ি চলছে এখন। কয়টা? 4টা বাড়ি চলছে। আপনার পুরো টাকায় জাকাত দিতে হবে। যত টাকায় আপনি ইনভেস্ট করেছেন, এটা ব্যবসায়া, সব টাকা জাকাত দিতে একসঙ্গে করে। মূল, আসল আর প্রফিট সব মিলে হিসাব করবেন, রমাদানে করে জাকাত দিবেন। এফডিআর করে রেখেছেন যেগুলো, ডিপিএস করে রেখেছেন যেগুলো, যত টাকা আছে আপনার গচ্ছিত টাকার সাথে সবগুলো হিসাব করবেন। একজন বলছে আমার 300 কোটি টাকা আছে এফডিআর করা। ওরে হারাম খোর, জীবন জাকাত দেয়। আমি কি আশ্চর্যের ব্যাপার, আপনি জাকাত দেন না, এটা কে শিখিয়েছেন আপনাকে? আপনি ঋণ দিয়েছেন, জাকাত 10 লাখ টাকা ঋণ দিয়েছেন মানুষকে, আপনার কাছে 20 লাখ টাকা আছে, কি করবেন এখন? ওই ঋণ বাদ দিবেন? না, ওই ঋণ ধরে জাকাত দিবেন, সেটাই উত্তম হবে আপনার জন্য। না হলে জাকাত দিলেন না, 5 বছর পরে, 10 বছর পরে ওই ঋণটা পেয়েছেন, এখন পুরো 10 বছরে জাকাত দেওয়া লাগবে ওই 10 লাখ টাকা। কঠিন হয়ে যাবে না? জাকাত দেওয়ার সময় ওই 10 লাখ টাকা যোগ করেন, এর সাথে করে জাকাত দেন। আর পট করে বলে দিবেন, আপনি পট করে বলে দিবেন যে না, ওই ঋণ দিয়েছি তো, ওটা বাদ দিয়েছি, ওটা চলবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগে না। আর এক ধোঁকায় পড়ে গেছি আমরা। ব্যবহৃত স্বর্ণের গহনার জাকাত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, হাসবুকা ফিন্নার, এই 2টা বালা যদি জাকাত না দাও, এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মানিউস যাকাত ইয়াউমাল কিয়ামা ফিন্নার, যে ব্যক্তি জাকাত দেয় না ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। দিবেন জাকাত, অবশ্যই দিবেন ভালো জায়গায়। কোন বেদাতি প্রতিষ্ঠানে, কোন বেদাতি মাদ্রাসায় জাকাতের টাকা দিবেন না, এটা আমাদের নিষেধাজ্ঞা থাকলো, অনুরোধও করলাম। কারণ শিরিকের স্থানে, বেদাতের স্থানে জাকাত দিয়ে আপনি শরীয়তের ক্ষতি করবেন না, নবীকে অপমান করবেন না, আল্লাহকে অপমান করবেন না। বহু মাদ্রাসা আছে, এতিমখানা আছে। আপনাদের এখানে খুতবা দেয় মুকাররম বিন মুহসিন, তার প্রতিষ্ঠানে প্রিন্সিপাল, তার প্রতিষ্ঠানেই 100, 200, 60 জন এতিম দুস্থকে ফ্রি খাওয়ানো হয়। আমরা প্রতি মাসে 3 লাখ টাকা করে স্টাইলের দাম লাগে আমাদের শুধু দুস্থদের খাওয়ানোর জন্য। আপনি জাকাত দেওয়ার জায়গা পান না? আরো বহু মাদ্রাসা সেখানে দেন আপনি, কিন্তু বেদাতি জায়গায় 1 টাকাও দিবেন না। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা রাসূলকে অপমান করে, নবীকে অপমান করে, সে সমস্ত মসজিদ ভেঙে দেয়। আপনি দান করছেন কোন মসজিদে, কোন হেফজখানায়, কোন এতিমখানায়? ওই এতিম বড় হয়ে আহলে হাদিস মসজিদ একদিন ভেঙে দিবে, ঠিক জানেন আপনি? যারা আপনাকে কাফের মনে করে সেখানে জাকাত দিবেন? ও, ইরানের খমিনি গোষ্ঠী আপনাকে কাফের মনে করে, আর আপনি ওই খমিনির জন্য কেঁদে একবারে দাড়ি চুল ভিজায়া নাভি পর্যন্ত ঠেকাই দিচ্ছেন। আপনি লজ্জা শরম কিছু নাই আপনার, তাই না? যে খমিনি রাফেজি গোষ্ঠী ইরানের সবগুলো সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, হাফসা, আয়েশা, এদের উপরে তুমি গজব নাজিল করো। এই যে খমিনি মারা গেল,
এই যে খোমেনি মারা গেল, এই খোমেনি লা ইলাহা ইল্লাল্লাহ কি বলছেন? আস্তাগফিরুল্লাহ। আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম আখবাযু মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তালহা, জুবাইর, মুয়াবিয়া, আরো যারা এদের মতো সাহাবী আছে, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। যান জানাজা পড়েন, যান জানাজা পড়েন, ইরানে চলে যান। জানাজা হয়েছে কি ইরানে? ওর ওই খবিশটা জানাজা হয়েছে, আপনি এখানে পড়লেন কেন? ও বুঝেননি। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। রমজান মাস বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন ইসরায়েলের এই অপবিত্র ইহুদিদেরকে রমাদানে যেন আল্লাহ শিক্ষা দান করে দেন, আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আপনারা দোয়া করবেন সিরিয়ার জন্য। সিরিয়া 53 বছর পরে বিজয় পেয়েছে, আল্লাহ যেন তাদেরকে সাহায্য দান করেন, আমিন। আল্লাহ সুদানকে যেন রক্ষা করেন। ইহুদি খ্রিস্টান যারা মুসলিমদের উপর অত্যাচার করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। এখন ইরান আর ইসরায়েল যুদ্ধ লেগেছে, আমেরিকা আর ইরান যুদ্ধ লেগেছে, কি করবেন এখন? ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছে, ইদাক্তালাল ফাজির বিল ফাজির ফাইদা আহলাকাল্লাহু আহদাহুমা আলহামদুলিল্লাহ ওয়া ইদা আহলাকাহুমা আলহামদুলিল্লাহি কাসীরা। কতদিন আগের কথা। দুই কাফেরে যদি যুদ্ধ লাগে, তাহলে একটাকে যদি আল্লাহ ধ্বংস করে তো আলহামদুলিল্লাহ, আর দুইটাকেই যদি আল্লাহ ধ্বংস করেন আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে থাকবে, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় কাফের। আমি বলেছি, একজন আমাকে মারতে আসছে, আপনি ইরানকে গালি দেন, ব্যাপক ইরানকে গালি দিলাম কোথায় থেকে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালি দেয়, আমি তাদেরকে দেখতে পারি না। ট্রাম্প, এমনকি এই অভিশপ্ত ইবলিস নেতানিয়াহু, এই শয়তানটা আয়েশাকে গালি দিছে। একটা দলিল দেন তো দেখি। আবু বকরকে গালি দিন, দলিল দিন তো একটাতে। বিশ্ব সম্পদে ট্রাম্প আয়েশাকে গালি দিছে, একটা দলিল দেন তো দেখি। অথচ এই ইরানের অপবিত্র শয়তানগুলো, এই আয়াতুশ শয়তান নিজের বইয়ের মধ্যে লিখছে আয়েশা হলো জেনাকারিনী মহিলা। যে ইরান এই আসবাহানে দাজ্জালকে পুষছে, দাজ্জাল যেদিন বের হবে সেদিন তার সাথে 70,000 ইহুদি থাকবে। আল্লাহর নবী বলছেন, মুসনাদে আহমদের হাদিস, যে ইরানে তেহরানে আছে দাজ্জাল পুষছে, সেই ইরানকে আপনারা এত ভক্তি দেখান। রমাজানে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। বাংলাদেশে অধিকাংশ মুসলিম না, বাংলাদেশে অধিকাংশ শিয়া রাফেজি। আল্লাহ তুমি আমাদের বোঝার দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এই রমাদান মাসের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কদরের রাত্রি নসিব করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একই সঙ্গে থাকার ব্যবস্থা করে দাও, আমিন। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি রমাদানের ওসিলায় তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমাদের পরিবারদেরকে দিনদার পরিবার করে দাও। আল্লাহ তুমি আমাদের পরিবারের সকল সদস্যকে তুমি সালাত আদায়কারী বানায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন
اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين اللهم انصر إخواننا المسلمين في فلسطين وكشمير والسودان يا رب العالمين اللهم انصر إخواننا المسلمين في فلسطين وكشمير وسوريا يا رب العالمين اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان اللهم احفظ بلاد المسلمين يا رب العالمين يا خير الحافظين اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد والكافرين ملحق ربنا تقبل صيامنا ربنا تقبل صيامنا ربنا تقبل صلاتنا ربنا تقبل قيامنا اللهم نبر قلوبنا بالإيمان يا رب العالمين اللهم نبر قلوبنا بالإيمان يا رب العالمين اللهم نبر قلوبنا بالإيمان يا رب العالمين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي